আমরা বিগত খুনি হাসিনার পতনের পর ৫ আগস্টের পরে প্রতিটি ক্যাম্পাসে যে সহনশীল ছাত্র রাজনীতি ছিল, যেখানে একটি বিশ্ববিদ্যালয় কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলতে পারবেন না হল দখল, রুম দখল, তারপর কোনো সাধারণ শিক্ষার্থী নির্যাতন বলেন কিংবা জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে আসা, এই কালচার পুরোপুরি বিলুপ্ত ঘটেছে। এখন দেখেন আমাদের তো আল্লাহর রহমতে নির্বাচন হয়ে গেল, অলরেডি তো 3 দিন অতিবাহিত হলো। কোথাও কি কোনো পেয়েছেন যে একটি রুমে গিয়ে সাধারণ শিক্ষার্থীকে ছাত্রদল একজন নেতার কর্মী বলেছে? কুয়েটের একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, এখানে একটা ক্ষোভ রয়েছে। ওরা যেহেতু বহিষ্কৃত হয়েছে এবং সংগঠিত পানিশমেন্ট পেয়েছে, তারা সেটি যেন তাদের যেন করা হয়, কি বলে বিবেচনা করা হয়, সেই জন্য গেছে। কিন্তু আমরা কিন্তু সেটা ক্ষমা করিনি। আমাদের প্রেস লিস্টে দেখেন, আমরা কিন্তু তাকে তারপরেও অ্যালাউ করিনি। আমরা বলেছি সে আমাদের সংগঠনের, সেখানে আমাদের কোনো কমিটি নেই, সেখানে আমাদের কোনো সাংগঠনিক স্ট্রাকচার নেই। দলের নাম ব্যবহার করে কেউ করলে আমরা প্রশাসনকে অবহিত করেছি ব্যবস্থা নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের সাথে কথা বলেছি যে স্যার আপনার ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই ধরনের সহনশীল আচরণ, এই ধরনের নিয়ন্ত্রণমূলক ছাত্র সংগঠন বাংলাদেশে আরও কোনটা রয়েছে কিনা, এটা আপনি প্রমাণ দেখান পারবেন না। উপরন্তু আমরা যখন এই ডাকসু নির্বাচনের আগে হল কমিটি দিয়েছিলাম, মনে আছে তো কীভাবে মব ক্রিয়েট করা হলো, হল থেকে 10 জন 20 জন করে একটা পুরো পরিস্থিতিকে ঘোলাট করা হয় নির্বাচনের আগে। কোথায় আমরা তো সেইটার প্রতিক্রিয়া দেখালাম না। এগুলোকে আপনারা দয়া করে দৃষ্টান্ত হিসাবে নেন। আগামীতে যদি কখনো 5 বছর 10 বছর পরে আপনারা যদি কখনো আল্লাহ তাআলা সুযোগ দেয়, সেদিন কি এভাবে নিয়ন্ত্রণমূলক রাজনীতি করতে পারবেন না। এত সহজ না। আমি জনাব তারেক রহমান একটি বাক্য খুব বেশি প্রায়োরিটিতে, তিনি তার সভা সমাবেশে একটি কথা বারবার উল্লেখ করেছেন যে 20 কোটি জনগণকে, এই বাংলাদেশের মতো একটি দেশে 20 কোটি জনগণকে সুশাসন দেওয়া, অর্থনৈতিকভাবে এস্টাবলিশ করা এবং সুশিক্ষিত জাতি হিসেবে পরিণত করা এত সহজ নয়। সেহেতু আপনারা দয়া করে বিচ্ছিন্নভাবে প্লিজ বাদ দেন, অনেক হয়েছে। আসুন, আমরা যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা তো যোগাযোগ করেই তো আমরা একসাথে রাজপথে ছিলাম। সেহেতু এখন সময় এসেছে, এখানে একটা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ছাত্রলীগ কিন্তু আছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আসুন না, আমরা এই সুযোগটি নিই। এই দেশে আর কখনো যেন এই দূষররা যেন কখনো রাজনীতি করতে যেন না পারে, তারা আর কখনো যেন পুনর্বাসন না হতে পারে। আমরা অন্যায় করলে আপনারা আমাদের অন্যায় প্রতিবাদ করেন।